This is our first grammar class for the student of class 10 under WBBSE board অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক পরীক্ষার জন্য গ্রামার কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ শুধুমাত্র আমরা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং এই প্র্যাকটিস সেটে প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব যে এবং সমাধান করব কোয়েশ্চেন সেটগুলো and this is our practice sheet 1. So let's start our class. First question, write the correct alternative to fill in the blanks. অর্থাৎ প্রথমে আমাদের তিনটি ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে পারফেক্ট ভার্ব ফর্ম দিয়ে। যেমন এখানে লেখা আছে পোস্ট ডিমনিটাইজেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ অপশন দেওয়া আছে promoted, has promoted, is promoted, digital platform to dash avail, availing, be abled of banking facilities including payments dash make, have made through credit or debit cards. আগে আমরা এই যে ভার্ব ফর্মগুলো বোঝাতে গেলে আমরা দেখব যে এই সেন্টেন্সটাতে আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের কোন টেন্সের ব্যবহারটা হয়েছে। পোস্ট মনিটাইজেশন এটা খুব রিসেন্ট একটা সাবজেক্ট এবং এখানে বলা হয়েছে পোস্ট মনিটাইজেশনের পরে ডিমনিটাইজেশনের পরে গভর্নমেন্ট কি করেছে, অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলে সব থেকে ঠিক হবে। যার জন্যে আমরা এখানে লিখব যে দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমোটেড, ওকে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার ব্যবহার এখানে যথাযথ হবে। হ্যাজ প্রমোটেড করলে পাস্ট টেন্স হবে, কিন্তু যেহেতু ডিমনিটাইজেশনের পরের কথা বলা হয়েছে সেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটারই ব্যবহারটা যথাযথ। অর্থাৎ দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমোটেড, ইজ প্রমোটেড হবে না, ইজ প্রমোটেড করলে প্যাসিভ ফর্ম চলে আসবে এবং গভর্নমেন্টকে প্রমোট করা হচ্ছে না, গভর্নমেন্ট নিজে প্রমোট করছে, যার জন্য গভর্নমেন্ট হ্যাজ প্রমোটেড। ওকে, আর প্রমোটেড কথাটা ব্যবহার করা যাবে না কারণ দিস ইজ ডিপ পাস্ট, গভীর পাস্টে চলে যাচ্ছে, যার জন্য আমরা পাস্টে এটা ব্যবহার করব না, এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব and has promoted. The government has promoted. The government has promoted digital platform to, এখানে যে টু এর ব্যবহার আছে সেই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু, এবং আমরা সাধারণত গ্রামাটিক্যাল নিয়মে যদি দেখি তাহলে ইনফিনিটিভ টু এর পরে সাধারণত আমরা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাই, অর্থাৎ ভার্বটাকে আনচেঞ্জড অবস্থায় বসাই। এখানে আমার কি আছে অ্যাভেল, AVAIL অ্যাভেল, নেক্সট আছে অ্যাভেলিং, নেক্সট আছে বি অ্যাভেলড। টু এর পরে টু অ্যাভেল, টু অ্যাভেলিং, টু এর পরে অ্যাভেলিং হতে পারে না, টু বি অ্যাভেলড করা যাবে না কারণ ডিজিটাল প্ল্যাটফর্মটা অ্যাভেলেবল নয়, ডিজিটাল প্ল্যাটফর্মটা আনা হয়েছে টু অ্যাভেল। ওকে, সো দ্য আনসার ইজ টু অ্যাভেল, to avail of banking facilities including payments dash। এবার এইখানটা খুব ইম্পর্টেন্ট আছে, কেন না ইনক্লুডিং পেমেন্টস এর পরে পেমেন্টস একটা নাউন বসে গেছে এবং এই নাউনটাকে পেমেন্টস, এবং আমি এখানে মেক ব্যবহার করতে পারবো না, হ্যাভ মেড ব্যবহার করা যাবে না, মেক ব্যবহার করা যাবে না, এখানে আমাকে একটা নন ফাইনাইট ভাব ব্যবহার করতে হবে। নন ফাইনাইট ভাব ব্যবহার করতে গেলে এই তিনটি জায়গার মধ্যে কোনটা নন ফাইনাইট ভার্ব? মেক নয়, হ্যাভ মেড নয়, মেডটা হচ্ছে নন ফাইনাইট এবং এটা পাস্ট পার্টিসিপল। সো ইনক্লুডিং পেমেন্টস মেড থ্রু ক্রেডিট অর ডেবিট কার্ডস। ওকে, so the answer, complete answer টা হলো post demonetization the government has promoted digital platform to avail of banking facilities including payments made through credit or debit cards. Okay, next
fill in the blanks with appropriate articles and prepositions. আমরা articles এবং prepositionের উপরে আমরা question answer করব। যেমন এখানে ব্যবহার করা হয়েছে মেগাস্টার অমিতাভ বচ্চন। মেগাস্টার অমিতাভ বচ্চন was given, মেগাস্টার অমিতাভ বচ্চন was given dash award by the US embassy. given dash award, দা অ্যাওয়ার্ড করা যাবে না, কারণ পার্টিকুলারলি কোনো একটা অ্যাওয়ার্ড কেউ বোঝানো হচ্ছে না। এখানে একটি অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে এবং অ্যাওয়ার্ড যেহেতু এ দিয়ে স্টার্ট হচ্ছে সেহেতু আমরা এখানে ব্যবহার করব অ্যান অ্যাওয়ার্ড। was given an award by the US embassy dash appreciation dash is valuable contributions to the US India partnership on tuberculosis. by the US embassy এখানে লিখব on appreciation of, এখানে হবে of. So complete answer টা হলো মেগাস্টার অমিতাভ বচ্চন was given an award by the US embassy on appreciation of his invaluable contributions to the US India partnership on tuberculosis. Okay, next আমরা কোশ্চেনে যাই। এখানে do as directed এর কোশ্চেন বলেছে। মধুমিতা, ফার্স্ট কোশ্চেন, মধুমিতা would turn him out of the room. মধুমিতা would turn him out of the room. This is voice change. ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা এই সেন্টেন্সটাতে প্রথমে দেখব সাবজেক্ট এবং অবজেক্ট। ফার্স্ট এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে মধুমিতা এবং অবজেক্ট হলো হিম। অবজেক্টটা হলো হিম, হিমটা অবজেক্ট। অর্থাৎ যদি অবজেক্ট হিম হয় এবং আউট অফ দ্য রুম, এখানে আউট অফ দ্য রুমে কিন্তু রুমটাকে অবজেক্ট করা যাবে না। এটা অধিকাংশ ক্ষেত্রেই মিস্টেক হয় যে আউট অফ দ্য রুমের ক্ষেত্রে আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করছি, তারপরে প্রিপোজিশনের পরে যেহেতু ভার্বটা সাবজেক্টটা নাউনটা আছে, সেজন্য এইখানে যে নাউনটা আছে সেটা কখনো অবজেক্ট হতে পারে না। অবজেক্ট হবে, এই সেন্টেন্সের অবজেক্ট হবে হিম এবং হিম অবজেক্ট হলে, এবং আরেকটা জিনিস দেখতে হবে যেখানে উড ভার্ব ফর্ম আছে অর্থাৎ পাস্ট ফর্মে ব্যবহার আছে এবং টার্ন আছে, কিন্তু উডটা পাস্ট ফর্মের থেকেও সব থেকে ভালো বিষয় যেটা আমাকে জানতে হবে, উডটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু উডটা একটা অক্সিলিয়ারি ভার্ব সেহেতু ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে বি বসে। তাহলে আগে আমি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, যেটা হিমটা চেঞ্জ হয়ে যাবে হি। এবার উড আছে, আমি বললাম অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে বি বসে। এখানে আমার অক্সিলিয়ারি ভার্বটা আগে বসাই হি উড এবং তারপরে বসাতে হবে বি, হি উড বি। এবার অক্সিলিয়ারি ভার্বের পরে বি বসানো হলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে মেন ভার্ব কোথায়? এখানে মেন ভার্ব মানে ভার্ব আছে টার্ন, অর্থাৎ এখানে টার্নটাকে আমাকে ব্যবহার করতে হবে, এর পাস্ট পার্টিসিপল টার্নড, হি উড বি টার্নড। এবার আমি ব্যবহার করে দেব আউট অফ দ্য রুম, হি উড বি টার্নড আউট অফ দ্য রুম বাই মধুমিতা। ওকে, সো দিস ইজ voice change. He would be turned out of the room by Madhumita. Okay, next question e jai. Gandhiji is a great leader. He is known as the father of the nation. এখানে join into a single sentence. Single sentence এ করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্সে করতে বলা মানে সেন্টেন্সটা আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনোভাবে হোক করতে পারবো। অর্থাৎ আমি সেন্টেন্সটাকে জয়েন করে সিম্পলও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি। আমাকে একটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। সব থেকে আমাদের সুবিধা হয় কি কমপ্লেক্স করা বা কম্পাউন্ড করা, কিন্তু সিম্পল সাধারণত আমাদের জটিল লাগে। আমি তিনভাবেই এখানে আনসারটা লিখবো। Gandhiji is a great leader. He is known as the father of the nation. আমি যদি এটা কমপ্লেক্স করি তাহলে আমি লিখব গান্ধীজির পরে, যেহেতু দুটো ক্ষেত্রে দুটো সেন্টেন্সে গান্ধীজি প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হি বলতে গান্ধীজি কি বোঝানো হচ্ছে, যার জন্য গান্ধীজির পরে আমি বসাবো হু।
Gandhiji, who, okay, who is a great leader, is known as the father of the nation. ওকে, এই যে সেন্টেন্সটা আমি তৈরি করলাম, গান্ধীজি হু ইজ এ গ্রেট লিডার ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, এটা সিঙ্গেল সেন্টেন্স, কিন্তু দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কারণ গান্ধীজির পরে আমি হু বসিয়েছি এবং হু ইজ এ গ্রেট লিডার এটা হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এখানে গান্ধীজি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। ওকে, এবার আমাকে যদি এখানে বলে এটা সিম্পলি করো, তাহলে আমি নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? গান্ধীজি কমা দেব, তারপরে কমা দিয়ে লিখবো এ গ্রেট লিডার। আমার গ্রেট বানানটা ভুল আছে, গান্ধীজি কমা দিয়ে লিখলাম এ গ্রেট লিডার। ওকে, ইজ, আবার একটা কমা দিতে পারি, গান্ধীজি গ্রেট লিডার ইজ known as the father of the nation. কম্পাউন্ড করলে দিস ইজ সিম্পল সেন্টেন্স, নাউন ইন অ্যাপোজিশন দিয়ে আমি সিম্পল সেন্টেন্স করলাম। কম্পাউন্ড সেন্টেন্স করলে এটা আরো ইজি হয়ে যাবে, কারণ আমি এখানে লিখবো গান্ধীজি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, অ্যান্ড দিয়ে যোগ করলেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। ওটা আমি লিখছি না, জাস্ট বলে দিলাম যে কম্পাউন্ড করলেও সিঙ্গেল হবে, সেক্ষেত্রে উত্তরটা হবে গান্ধীজি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। নেক্সট কোয়েশ্চেনে যাই। পল্লবী সেড টু হার মাদার, উইল ইউ গিভ মি এ নিউ জিন্স? দিস ইজ ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে একটা রিপোর্টিং স্পিচ অর্থাৎ এটা লক্ষ্য করতে হবে। এটা কোন সেন্টেন্সে আছে আগে দেখে নিই। এখানে কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে রিপোর্টেড ভার্বটা কোন টেন্সে আছে। এখানে সেড টু আছে, অতএব পাস্ট টেন্সে আছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, সেহেতু রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে হবে আস্কড, যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই না? আমি আনসার লিখব পল্লবী আস্কড হার মাদার। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আগে দেখতে হবে এটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন না WH কোয়েশ্চেন। উইল ইউ গিভ মি এ নিউ জিন্স? দিস ইজ not a WH question, this is an yes or no type question. That's why আমি yes or no type question অনুযায়ী এখানে বসাবো if. পল্লবী asked her mother if, এবার ইউ আছে, ইউটা কাকে বোঝাচ্ছে? হার মাদারকে, অতএব এর পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করতে পারি, সেটা হলো if she. এবার উইল আছে, আমি বলেছিলাম বাইরে অর্থাৎ রিপোর্টেড ভার্ব কোর্স কিসে আছে? পাস্টে আছে, উইল হয়ে যাবে পাস্টে অর্থাৎ উড। if she would এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, if she would give me, নাও মি হচ্ছে পল্লবীকে সাজেস্ট করছে, অতএব এখানেও আমি একটা প্রোনাউন দিলাম if she would give her a new jeans. এবার এটা উত্তরটা করার পর আমি দেখতে পাচ্ছি যে পল্লবী asked her mother, পল্লবী তার মাকে জিজ্ঞেস করেছিল if she would give her। এবার সি ক্লিয়ার হলো না, হার ক্লিয়ার হলো না, সি কাকে বোঝাচ্ছে, হার কাকে বোঝাচ্ছে। এই জিনিসটা আমরা ঠিকঠাক করে বোঝার জন্য আমরা সি এর পরে, সি কাকে বোঝাচ্ছিল? হার মাদার, অতএব সি এর পরে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব হার মাদার, ব্র্যাকেট দিয়ে লিখব হার মাদার, এবং তারপরে গিভ হার এ নিউ জিন্স। এখানে যখন হার কথাটা লিখছি, এখানে আমি লিখব পল্লবীজ। ওকে, হার বলতে এখানে পল্লবীকে বোঝানো হয়েছে।
দিস ইজ পারফেক্ট আনসার, তখন এই ন্যারেশন চেঞ্জটা আমার কাছে পারফেক্ট হবে। বোঝা গেল? ওকে, এরপরে যাই আমরা সি সেকশন সি, মানে কোয়েশ্চেন নাম্বার সি তে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব ঠিকঠাক লিখতে বলেছে। রেন স্টার্টেড, আমরা এখানে একটা লিস্টও পেয়েছি। রেনস স্টার্টেড ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি। এখন স্টার্টেড মানে বৃষ্টি শুরু হওয়া, বৃষ্টি শুরু হওয়া বা সিজন শুরু হওয়া, এক্ষেত্রে আমরা ব্যবহার করি সেট ইন। সুতরাং আবার এখানে দেখতে হবে স্টার্টেডটা পাস্ট টেন্সে আছে এবং সেটের পাস্ট করতে হবে, তাহলে সেট সেট সেট, অতএব আনসার হবে সেট ইন। নেক্সট, শুভ কন্টিনিউড হিজ স্টাডি। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, এবং কন্টিনিউড যদি চালিয়ে যাওয়া হয়, এখানে যে লিস্ট আছে তাতে কিপ অন মানে হচ্ছে কন্টিনিউ, কিন্তু কন্টিনিউডটা পাস্ট টেন্সে আছে, সে তো আমরা এখানে কিপের পাস্ট টেন্স লিখব। কিপের পাস্ট টেন্স হচ্ছে কেপ্ট, kept on. Okay, Subho kept on his study after this. Next, overwork may affect his health. Affect মানে হচ্ছে ক্ষতি করা, এটা হবে টেল আপন। যেহেতু মে আছে, মেয়ের পরে ভার্ব আছে, সেটা প্রেজেন্ট ফর্মে অর্থাৎ অরিজিনাল ফর্মে আছে, সুতরাং আমার এখানে টেল আপন লিখলেই হবে। This is the complete set number 1 of for the students of class 10 under WBBSE board. আমরা নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড সেট নিয়ে আলোচনা করব। I think you will get much benefit out of it. Okay, goodbye.